তো এই যে মায়ের হাতের তৈরি বড়ি, তো এটা সত্যি খুবই সুন্দর লাগে খেতে, আমরা সবাই খুব পছন্দ করি। তো মা তো ওগুলো দিয়ে পাঠায়। আর এদিকে ওই বড়ি আর একটু সবজি, মানে 5 মেশালি সবজি দিয়ে একটা আমাদের রান্না হয়েছে। আর এদিকে হয়েছে ডাল। তো আজকে তো নিরামিষ রান্না বান্না এইসবই হয়েছে। তো সকাল সকাল রান্না বান্না তো আমাদের হয়েই যায়। তবে আজকে আর দাদাভাই অফিস যাচ্ছে না, কারণ দাদাভাইয়ের ভীষণ জ্বর, শরীরটা খারাপ। তো ও তো অফিস যাবে, তো তার জন্য তো আমাদের সকালে রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর একদিক দিয়ে ভালো গো, সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে না সারাদিন আর রান্নার কোনো আর ঝামেলা থাকে না। আবার রাতেরটা রাতে তখন দেখা যাবে। তো চলো আর কিছু কাচাকুচিগুলো করে নিই এবার। তো ও তো বেরিয়ে যাওয়ার পর আমি বাথরুমে গিয়ে এগুলো মানে গতকাল রাত্রে গরম জল করে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই যে কাচাকুচি করে এগুলো একটু রোদে, হালকা রোদ আর একটু হাওয়াও দিচ্ছে, তো মেলে দিলাম বাইরে। তো দেখা যাক কতক্ষণ রোদটা একটু পায়। তো শীতকালের রোদ তো বেশিক্ষণ থাকেও না, হালকা হালকা এখন ঠান্ডা পড়ে গেছে। তো এদিকে এই যে আলু ভাজা আর রুটি দিদিভাই করলো এখন, আলু ভাজা আরও। তো আজকেই তো দিদিভাইদের একাদশী, তার জন্য তো আর মুড়ি টুড়ি কিছু খাওয়া হবে না, চালের জিনিস মানে দিদিভাইরা তো আর খাবে না। তো তার জন্য এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তবে হ্যাঁ, আবারও দাদাভাইয়ের শরীরটা খারাপ, গায়ের জ্বর, আজকে তাই অফিসও যেতে পারেনি। কিন্তু সকালে তো রান্নাবান্না হয়ে গেছে, ওর তো অফিস আছে। তো যাই হোক, দিদিভাই আমি মিলেই করে ফেলেছি। আর আজকে তো দিদিভাইদের একাদশী, ওরা তো আর ভাত টাত খাবে না, তবে আমরাই ভাত খাবো, ভাতটা তাই আমাদের জন্যই হয়েছে। আর দিদিভাই আরও তো রুটি আরও খাবে। তো যাই হোক, সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম, টিফিন টিফিন করাও হয়ে গেছে। তারপরে কাচাকুচি করে আমি মেলেও দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এবার যাব স্নান করতে, দিদিভাই স্নান হয়ে গেছে, এবার যাব স্নান করতে। তো ভাবলাম ব্লগটা এবার একটু শুরু করি, মানে তখন থেকে তোমাদের সামনে আসছি না সকাল থেকেই, কারণ সকাল থেকেই টুকটাক যা করছে ওইগুলো একটু একটু দেখিয়ে দিয়েছি, আর তোমাদের সামনে আসিনি। তো ভাবলাম এবার না, এবার আসি একটু বকবক করার জন্য। তো যাই হোক, এখন তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নেবো। আর আজকের ওয়েদারটাও রোদ হচ্ছে, আবার মেঘ করছে, এখনকার ওয়েদারটা তো এরকমই। তো যাই হোক, তো চলো সারাদিন আজকে কি করি না করি তোমরা তো পাশে থাকবে, সাথে থাকবে, অবশ্যই দেখতে পাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো কি করি না করি। আর এখন হ্যাঁ, এখন চানটা করে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। তো সোজা চান করা আরও হয়ে গেছে। তো চান করে নিয়ে এদিকে এই যে আমাদের গপু আমাদের সাজুগুজু করে আজকে চান টান করে সেজে বসে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আনি। যে দেখতেই পাচ্ছ একদম হাসি হাসি মুখ, কি সুন্দর তাই না? তারপরে দিদিভাই তুলসী মঞ্জুরি আরও দিয়ে ওকে সাজিয়ে দিয়েছে। তো এখন তো অল্প কটাই ফুল। তো যাই হোক, আর পুজো হয়ে গেছে এখন আমাদের। তো তারপরে আমি কি করলাম বলো তো, আমাদের পুজো টুজো হওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাইরে যে যে কাপড় টাপড়গুলো শুকোতে দিয়েছিলাম না, ওগুলো মোটামুটি না তো অনেক সবকটাই শুকে গেছে। তো ওগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার এগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে সব আমি একদম পাট করে ভাঁজ করে একদম রেখে দেব আলমারিতে। তো তার জন্য আমি সব কিছু এগুলো ভাঁজটা যখন করে নিই, তারপরে গিয়ে এগুলো গুছিয়ে রাখলে আমার কি জানো তো, ওই কাপড় টাপড় এদিকে পড়ে থাকলে না একদম ভালো লাগে না। তো আমি তুলে নিয়ে এসেই একদম ভাঁজ টাজ করে একদম পাট করে একদম ভাঁজ করে নিচ্ছি, তারপরে রেখে দেব। তো যে যার জায়গায় সব কিছু এরকম করে রেখে দিচ্ছি। আর ওখানে কি দেখলাম বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, ওর পকেট থেকে একটা 2 টাকা পড়ে গেল, বুঝলে? তো তার জন্য আবার তোমাদের কাছে এসে দেখালাম। তো যাই হোক, তোমাদের সাথে বকবক গল্প করতে করতে এই যে হয়ে গেছে আমার কাপড় টাপড় ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এবার এই যে আলমারিতে সব কিছু এবার গুছিয়ে দিই। চলো এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
তোমাদেরকে তো পুজো টুজো যে হয়েছে, গোপু সাজুগুজু করে বসে আছে, একটু শেয়ার করালাম, কারণ আজকে একাদশীতে চান টান করে আবার একটা জামা পরে সাজুগুজু করে বসে পড়েছে। তো গোপুর মুখটা দেখেছো, কি হাসি হাসি মুখ। তো পুজো টুজো কমপ্লিট হয়ে আমরা খেয়েও নিয়েছি, আর খাওয়া দাওয়া শেয়ার করিনি তোমাদের সাথে, কি রান্না হয়েছে তো জানোই। বাকি দিদিভাইরা তো আজকে রুটি খাওয়ার কথা, কারণ একাদশী দিদিভাই দাদাভাই আজকে রুটিই খেলো, আর দাদাভাই তো এমনি আজকে গায়ে জ্বর, তার জন্য অফিসও যেতে পারেনি। তো রুটিটা তাই পরেই হলো, সেটা মানে চান করে সেটা করা হয়েছে, সেটা শেয়ার করিনি। আর বাকি খাওয়া দাওয়া শেষ আমাদের, শেষ করে নিয়ে তারপরে তো কাপড় টাপড়গুলো যেগুলো কাচাকুচি করে শুকিয়েছিলাম ওগুলো তুলে নিয়ে এসে সব কিছু গুছিয়ে গেছে, আলমারিতে আবার ভরে দিলাম। তো বাইরের ওয়েদারটা পুরো মেঘ করে আছে ঠিকই, তবে কাপড়গুলো মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো রেখে দিয়েছি, মোটামুটি সবই শুকিয়ে গেছে। আর একটা দুটো সেগুলো তো আছে ব্যালকনিতে, কালকে আবার যদি রোদ বেরায় দেখাবো রোদে। তো এখন একটু বিশ্রাম নিয়ে ভালো লাগছে না, কেন জানি না, হঠাৎ এমন ওয়েদার না, ওই জন্য ভালো লাগছে না। তো মানে সন্ধে না, বিকেলের দিকে যদি, এখন তো তাড়াতাড়িও সন্ধে হয়ে যায়, তো বিকেলের দিকে যদি নিচে আবার হাঁটাহাঁটি করতে নামি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি না বাইরে মানে নিচে না হলে না আর ভিডিওটা তেমন করা হয় না, আসলে একটুখানি নামি, তা আবার হাঁটাহাঁটি করি, একটু গল্প করি, এবারে ওইটুকুর মধ্যে আর তোমাদের সাথে কিছু শেয়ার করি না। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন একটু ফোনটা একটু ঘেটে ঘুটে দেখি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। তো বসে পড়েছি চা বিস্কিট নিয়ে, এখন সন্ধেবেলা। তো এই যে চা বিস্কিট, তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে। তো আবার এই যে সব কিছু হয়ে যেতে মানে টিফিন টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে, তো তারপরে রাতের রান্না বান্না নিয়ে বসে পড়েছি। তো এদিকে আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এদিকে আদা, গোটা জিরে, তারপরে তোমার টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব নিরামিষ দিয়েই আজকে আমি আলুর দমটা করবো, ঝাল ঝাল করে। ঝাল ঝাল মানে আমাদের তো আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয় না, ওই দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েই করব। তো এদিকে আমি আলুর দমের প্রিপারেশন শুরু করে দিয়েছি, তারপরে দিদিভাই ওদিকে মেখে ফেলবে আটাটা, তো পরোটা হবে আর তার সাথে হবে আলুর দম। তো চলো আলুর দমটা করে নিই, তারপরে তোমাদের দেখাই। তো ওদিকে কিন্তু আমার আলুর দম হয়ে গেছে, তারপরে এদিকে আমি দিদিভাইকে রুটি না বললাম যে পরোটা, তো পরোটাগুলো বেলে দিচ্ছি, আর দিদিভাই এদিকে ভাজছে, তো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আরও কটা বেলতে বাকি আছে, ওগুলো হয়ে গেলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার লাল লাল একদম আলুর দম, কিন্তু একদমই কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয়নি, পুরো টমেটো টমেটো দিয়েই করা। আর এদিকে আছে গরম গরম পরোটা। তো চল আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, কারণ এগুলো খেতে হবে তো তার জন্য। তোমরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, পাশে থেকো। আজকের মতন এখানেই টাটা।